আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ওবালিস্কো দে লা কাহা সম্পর্কে। মাদ্রিদ শহরকে সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে কাহা ব্যাংকের ৩০০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্যাংকটির কর্তৃপক্ষ উপহারস্বরূপ এই ভাস্কর্যটি তৈরি করে। এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে প্লাজা কাস্তিয়ার বিখ্যাত দুটি টাওয়ারের সামনে। ভাস্কর্যটির নকশা করেছিলেন সান্তিয়াগো কালাত্রাবা এবং এটি ২০০৯ সালের ২৩শে ডিসেম্বর রাজা খুয়ান কার্লোস উদ্বোধন করেন। ভাস্কর্যটির উচ্চতা পরিকল্পনা করা হয়েছিল ১২০ মিটার, বাট এর ওজন এতটাই বেশি হয়ে যায় যে এটিকে ৯২ মিটার পর্যন্ত করা হয়। ভাস্কর্যটির ৩টি ধাতব পা রয়েছে, যেগুলোর প্রতিটির ওজন প্রায় ৫০ টন, যেগুলি ২৬ মিটার লম্বা এবং ৮০ সেন্টিমিটার বিশিষ্ট কংক্রিট পাইলের উপর ভিত্তি করে নির্মিত। ভাস্কর্যটির বাহিরে ৪৬২টি ব্রোঞ্জের লামা এবং ৪৬২টি রিব দিয়ে সজ্জিত, যেগুলোর প্রতিটি প্রায় ৭.৭ মিটার লম্বা। লামা এবং রিবগুলো এমনভাবে নড়াচড়া করত, বাইরে থেকে দেখে মনে হতো যেন সমুদ্রের ঢেউ। ভাস্কর্যটি চালু করার ৩ মাস পরেই এর মোশন কার্যক্রম ক্ষমতাটা বন্ধ করে দেওয়া হয়, কেননা এর মোশন কার্যক্রম ক্ষমতার জন্য ব্যয়টা ছিল অত্যন্ত বেশি। মোশন সিস্টেম চালু রাখতে প্রতি মাসে খরচা করতে হতো ১,৫০,০০০ ইউরো। এটি ছিল অত্যন্ত ব্যয়বহুল, আর এই ব্যয়টা কমানোর জন্যই এই মোশন সিস্টেমটা বন্ধ করে দেওয়া হয়।